যে আজকে আপনাদের সমাবেশ, এই সমাবেশে আজকে আপনারা ফিলিস্তিনিদের প্রতি যে সংহতি জানাতে আপনারা এখানে এক জায়গায় জমায়েত করছেন, এটা নিয়ে কি বলবেন? বলার বলতে প্রথমে আমি একটা জিনিস ক্লিয়ার করে নেব যে আমরা যে কেবলমাত্র জাতিগতভাবে মুসলিম বা আমাদের ধর্মীয় পরিচয় ইসলাম বলেই যে আজকে এই মিছিল আমরা অংশগ্রহণ করেছি, ব্যাপারটা কিন্তু একেবারেই তা নয়। কারণ এখানে এমন অনেক মানুষ আমাদের সঙ্গে আজকে পা মিলাচ্ছেন যারা ধর্মীয়ভাবে বা জাতিগতভাবে অমুসলিম। সুতরাং এখন প্রশ্নটা মোটেও ধর্মের নয়, প্রশ্নটা মোটেও জাতের নয়, প্রশ্নটা এখানে মনুষ্যত্বের সঙ্গে পশুত্বের, প্রশ্নটা মানবিকতার সাথে অমানবিকতার, প্রশ্নটা আগ্রাসনের সাথে রুখে দাঁড়ানোর, প্রশ্নটা দখলদারিত্বের সাথে মুক্তি সংগ্রামের, প্রশ্নটা ঔপনিবেশিকতার সাথে স্বাধীনতার। এখন এই প্রশ্নে যারা সুস্থ স্বাভাবিক এবং সভ্য মানুষ, যারা এখনো পর্যন্ত অমানুষ হয়ে যায়নি, তারা যে ন্যায়ের পক্ষে থাকবেন, তারা যে সত্যের পক্ষে থাকবেন, এটাই স্বাভাবিক। এর জন্য আপনাকে হিন্দু হতে হবে না, আপনাকে মুসলিম হতেও হবে না। আপনি যদি মানুষ হয়ে থাকেন সেটাই আপনার জন্য যথেষ্ট। আচ্ছা, আমরা কিছুদিন আগে সম্প্রতি দেখতে পেলাম যে প্যালেস্টাইনে আবার এরকম ভাবে আক্রমণ করা হলো, গাজায় আমরা দেখতে পেলাম যে আবার ইসরায়েল দ্বারা আক্রমণ করা হলো, তো আবার তো হাজার হাজার মানুষের প্রাণ গেল, তো এটা নিয়ে কি বলবো? দেখুন, এটা সম্পূর্ণভাবে একটা মানব সৃষ্ট বিপর্যয়। পশ্চিমা ঔপনিবেশিকতা, তাদের সাম্রাজ্যবাদ যেভাবে মধ্যপ্রাচ্যের ওপর একটা দখলদারি নীতি আমাদের পড়েনি, ঠিক আছে। তারা বিনা কারণে ভিয়েতনামে আগ্রাসন চালিয়েছিল, সেখানে মার খেয়ে ফিরে এসছে, ঠিক আছে। তারা এখন সেই একই নীতি, সেই সাম্রাজ্যবাদ, সেই ঔপনিবেশিকতাবাদ তারা মধ্যপ্রাচ্যের উপর চাপিয়ে দিতে চাইছে। আমরা সকলেই জানি এখন এটা খুবই দুর্ভাগ্যের বিষয় যে আমাদের ভারতীয় কিছু কিছু মিডিয়া এবং ওয়েস্টার্ন মিডিয়া তো বটেই, তারা একটা অপপ্রচার চালাচ্ছে যে 7ই অক্টোবর হামাস কেন অ্যাটাক করতে গেল, তারা জেনে শুনে কেন মৌচাকে ঢিল মারতে গেল। কিন্তু তারা এটা ভুলে যাচ্ছে যে বিগত 80 বছর ধরে প্রতিদিন তারা 7ই অক্টোবর ঘটিয়েছে ফিলিস্তিনের ওপরে, তাদের ধর্মীয় অধিকার হরণ করেছে, তাদের নিজ ভূমে পরবাসী করেছে। এখন যখন প্রশ্নটা দখলদারিত্বের সাথে মুক্তি সংগ্রামের, তখন তো তারা অ্যাটাক করবে, এটা স্বাভাবিক কথা। এটা আত্মরক্ষা, দিস ইজ নট অ্যাটাক। এটা আমাদের প্রথমেই ক্লিয়ার করে নেওয়া দরকার। এটা অ্যাটাক নয়, এটা আত্মরক্ষা, প্রতিরক্ষা। সুতরাং সেটা তারা করেছে এবং বিশ্বের সভ্য মানুষ, যারা সামাজিকভাবে সচেতন মানুষ, তারা ন্যায়ের পক্ষে থাকবেন, এটাই স্বাভাবিক। আচ্ছা, আপনার কাছে আমার শেষ প্রশ্ন, আপনি কি চান যে সারা বিশ্ব জুড়ে শান্তি এবং ভালোবাসা বজায় থাকুক, কোনো রকম যুদ্ধ না, কোনো রকম প্রতিহিংসা? অবশ্যই আমরা চাই যুদ্ধ থেকে মুক্তি, একটা সুস্থ পৃথিবী আমরা সবাইকে উপহার দিতে চাই। এবং যেভাবে পশ্চিমা বা ইউরোপীয় সাম্রাজ্যবাদ একটা সারা বিশ্বের উপর একটা মানে ত্রাস ছড়াতে চাইছে, তাদের একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে চাইছে, আমরা এটা অবস্থান চাই। আমরা একটা সমাজতন্ত্রী পৃথিবীতে আমরা বাস করতে চাই, আমরা এটাই কথা বলি। অসংখ্য ধন্যবাদ। কোথা থেকে আসছেন আর কি নাম? আমার নাম মাসুদ জাহার, আমি হাওড়া থেকে আসছি। অসংখ্য ধন্যবাদ।